যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়। জাতিসংঘ মহাসচিব। আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭। গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প, সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছে ইইউ। ইরানের ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারে না, নিবিড় নজর রাখছে ইসরায়েল, নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়। জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নীতিমালা তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র বিচারের ঊর্ধ্বে উঠে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ওয়াশিংটন এখন মনে করে বৈশ্বিক সমস্যার বহুপাক্ষিক সমাধানের চেয়ে তাদের নিজস্ব ক্ষমতা ও প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি পর্যালোচনায় এটি স্পষ্ট যে তারা বহুপাক্ষিক ব্যবস্থাকে অপ্রাসঙ্গিক মনে করছে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে কেবল তাদের নিজস্ব প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। গুতেরেস এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যার কিছুদিন আগে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিতর্কিত হুমকির বিষয়টিও এখন আলোচনায়। ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই জাতিসংঘের কড়া সমালোচক। গত বছরের সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশনে তিনি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন তিনি একাই ৭টি দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটিয়েছেন, তাতে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেন, আমি বুঝতে পেরেছি জাতিসংঘ আমাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য নয়। অনুষ্ঠানে গুতেরেস স্বীকার করেন সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের সনদ মেনে চলতে বাধ্য করা যাচ্ছে না, এই কাজে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, জাতিসংঘ সংঘাত নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করলেও আমাদের হাতে শক্তিধর দেশগুলোর মতো বিশেষ প্রভাব খাটানোর ক্ষমতা নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অকার্যকর এবং বৈষম্যমূলক মেনে নিয়ে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা অপব্যবহারের কড়া সমালোচনা করেন গুতেরেস। তিনি বলেন, ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধে বৈশ্বিক প্রচেষ্টাকে বারবার বাধাগ্রস্ত করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে ইউরোপীয় ৩টি দেশের স্থায়ী সদস্য পদ নিয়ে প্রশ্ন তুলে এই ব্যবস্থা সংস্কারের কথা বলেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, জাতিসংঘের বৈধতা ধরে রাখতে এবং পুরো বিশ্বের কণ্ঠস্বর প্রতিফলিত করতে এর গঠনে পরিবর্তন আনা জরুরি, বিশেষ করে কোনো নির্দিষ্ট দেশের স্বার্থে যাতে বৈশ্বিক শান্তি বাধাগ্রস্ত না হয় সেজন্য ভেটো ক্ষমতা সীমিত করা প্রয়োজন। ১৯৩ সদস্য রাষ্ট্রের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও শক্তিশালী এবং যুগোপযোগী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন গুতেরেস। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের শেষ নাগাদ তার এই মেয়াদ শেষ হতে যাচ্ছে। আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সোমবার ১৯ জানুয়ারি কাবুলের শার-ই-নাও এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। শার-ই-নাও এলাকা বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং কাবুলের তুলনামূলক নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত। তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত এবং আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে। এদিকে কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইটালীয় মানবিক সংস্থা এনজিও ইমার্জেন্সি একটি বিবৃতিতে জানিয়েছে, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় তাদের হাসপাতালের কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে অন্তত ২০ জন আহত ব্যক্তিকে কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে ৭ জন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। ক্ষমতায় আসার পর থেকে কাবুল সহ দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণ এবং হামলার ঘটনা তুলনামূলকভাবে কমে আসে। তবে এখনও আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন সক্রিয় রয়েছে। তারা মাঝে মধ্যে হামলা চালাচ্ছে বলে জানাচ্ছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো। উল্লেখ্য, ২০২৫ সালেও আফগানিস্তানে ২টি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প, সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছে ইইউ।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ১০০% বাস্তবায়ন করবেন। তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলি। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারবে না। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডবাসী এবং ডেনমার্কের হাতেই রয়েছে। গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য প্রয়োজনে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি, বরং তিনি জানান যে যুক্তরাজ্য সহ ন্যাটোর 7টি মিত্রদেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করা হবে। এনবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারী গ্রিনল্যান্ড দখলে শক্তি ব্যবহার করবেন কিনা এরকম প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তিনি জানান যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে। 1 জুন থেকে সেই হার বেড়ে 25% হবে। ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রয় বিষয়ক চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। তিনি আরও জানান, একই শুল্ক ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব দেশই ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষামূলক জোট ন্যাটোর মধ্য। শুল্ক আরোপের এই হুমকি আসলেই বাস্তবায়ন করবেন কিনা জানতে চাইলে এনবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, করব 100%। ট্রাম্পের ভাষায় ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয় বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেওয়া। তার ভাষায় ইউরোপের এখন সে বিষয়েই গুরুত্ব দেওয়া উচিত। ডেনমার্ক সতর্ক করেছে, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে ন্যাটো ভেঙে পড়তে পারে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় দেশগুলি গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। কয়েকটি দেশ গত সপ্তাহে অল্প কিছু প্রতীকী সেনা সেখানে পাঠিয়েছে। এরপরই ন্যাটোর এই 8টি মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, ইউরোপকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখাতে হবে যে শুল্ক আরোপের হুমকি কোনো সমাধানের রাস্তা নয়। স্কাই নিউজকে তিনি বলেন, কিছু সীমারেখা আছে যা অতিক্রম করা যাবে না। হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি ঘোলা করার ইচ্ছে আমার নেই। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সাথে কাজ চালিয়ে যাবে ন্যাটো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি জরুরি শীর্ষ বৈঠকে বসবেন। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব কিভাবে দেওয়া হবে সেখানে তা নিয়ে আলোচনা হবে। ইইউর পররাষ্ট্র নীতিপ্রধান কায়া ক্যালাস বলেন, কোনো সংঘাতে জড়ানোর ইচ্ছে ইউরোপের নেই, তবে আমরা আমাদের অবস্থান থেকেও সরে দাঁড়াব না। সার্বভৌমত্ব কোনা বেচার বিষয় নয় জানিয়ে তিনি আরও বলেন, ব্যবসায়িক হুমকি এই সমস্যার সমাধান না। ইরানের ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারে না, নিবিড় নজর রাখছে ইসরায়েল। নেতানিয়াহু। বিক্ষোভ এবং রক্তক্ষয়ী দমন অভিযানের পর ইরানে অস্থির পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে তেল আবিব। তেহরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে ইরানকে এর আগে দেখা যায়নি এমন শক্তির আঘাত মোকাবেলা করতে হবে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলি সংসদে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এসব বলেন। তিনি আরও বলেন, তিনি ইরানের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন। হুঁশিয়ারি দেন, ইরানের ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারে না, তবে দেশটি আর আগের অবস্থায় ফিরবে না। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, কোনো সংঘাত হলে তেহরানের জন্য অপরিবর্তনীয় পরিণতি অপেক্ষা করছে। খবর পাওয়া যাচ্ছে, যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে। ইরানে সরকার বিরোধী প্রতিবাদীদের ওপর কঠোর দমন অভিযানের কেন্দ্রে তেহরানের সরকারের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েনের মধ্যেই এই পদক্ষেপ। মঙ্গলবার মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, দেশজুড়ে চলমান প্রতিবাদে অংশ নেওয়া অন্তত 4029 জন দমন অভিযানে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানায়, এ সময়ে 26,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 3,786 জন প্রতিবাদী, 180 জন নিরাপত্তা সদস্য, 28 জন শিশু এবং 35 জন এমন ব্যক্তি যারা প্রতিবাদে অংশ নেননি। তাদের আশঙ্কা প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। সংস্থাটি মাঠ পর্যায়ের কর্মীদের নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি মৃত্যুর তথ্য যাচাই করে থাকে এবং আগের অস্থিরতার সময়ও তাদের স্থানিকা যথেষ্ট নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করা যায়নি। ইরানের দমন অভিযানের পর যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য 2টি লাল রেখা নির্ধারণ করেছেন: শান্তিপূর্ণ প্রতিবাদীদের হত্যা করা এবং গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করা।
কয়েকদিন আগেও দক্ষিণ চীন সাগরে থাকা একটি মার্কিন বিমানবাহক রণতরী সিঙ্গাপুর অতিক্রম করে মালাক্কা প্রণালীতে প্রবেশ করেছে, যা এটিকে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি করেছে। যাচাই করা জাহাজ চলাচল তথ্য অনুযায়ী সোমবার দেখা গেছে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন সহ আরও কয়েকটি মার্কিন জাহাজ মালাক্কা প্রণালীতে রয়েছে এবং সেগুলো মধ্যপ্রাচ্যের দিকে এগোতে পারে। লিঙ্কনের সাথে রয়েছে আর্লে বার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস স্প্রুয়েন্স। মার্কিন গণমাধ্যমগুলি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, স্যান ডিয়েগোতে ঘাঁটি করা লিঙ্কন আসলেই মধ্যপ্রাচ্যের পথে, তবে অঞ্চলটিতে এর বিমানগুলি কার্যকর পরিসরে পৌঁছতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।